হ্যালো গাইস, শুভ সকাল। আজকে আমরা রাঙামাটি বের হয়েছি দ্বিতীয় দিনের জন্য। এখন যে জায়গাটা আসছি মূলত এটা আসাম বস্তি বলে, এখানে সচরাচর কেউ আসে না, তবে আমরা আসছি কোনো একটা মাধ্যমে। যাই হোক, এই দুই পাশে কাপ্তাই লেক আর এই ব্রিজটা খুবই সুন্দর এবং পরিপাটি। আমরা এখানে ঘুরতে আসছি। অনেকে যারা রাঙামাটি আসেন তারা যেহেতু আসাম বস্তি চিনেন না, এটা একটা খুবই সুন্দর জায়গা। দুই পাশে অমায়িক দৃশ্য আছে, পাহাড় পর্বত, তাছাড়া গাছপালাতে আছে সবুজ শ্যামল। জায়গাটা বেশ পছন্দ হলো। যদি আপনারা পরবর্তীতে কেউ রাঙামাটি আসতে চান, অবশ্যই এই রাঙামাটি ঘুরে আসবেন। বেশি দূর না, ওই রাঙামাটি শহর থেকে মাত্র এই 5 কিলোমিটারের মতো। বিশেষ করে যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই আসবেন। ধন্যবাদ। আমি বুঝি না এবং আমি জানি না, যারা রাঙামাটি আসেন বাইক টাইক নিয়ে বা বাইক ছাড়াও অন্যভাবে যারা যেভাবে আসেন না কেন, এই জায়গাটা কিভাবে মিস করেন। এই যে আই লাভ রাঙামাটি, এই যে এখানে লেখা আছে আই লাভ রাঙামাটি। আমরা ছবি টবি তুলতেছে, বাইক খানের পরের দৃশ্যটা দেখাই। এই দেখেন, ওইখানে একটা ব্রিজ আছে, আর এখান থেকে মোটামুটি সেই অন্য একটা লেভেলের সৌন্দর্য। ওয়াও, পুরাটা রাঙামাটি ঘিরাই কাপ্তাই লেক আছে। এই জায়গাটা থেকে সবচাইতে বেশি সুন্দর লাগে রাঙামাটি। আর অন্যদিকে এই যে রাস্তাটা, এটা লাগে মারাত্মক এবং অসামাজিক অস্বাভাবিক রাস্তা। এটা পুরা সুইজারল্যান্ডের একটা হালকা করে ভিউ আছে। যাত্রাপথে দেখাবো। আমরা এখন কাপ্তাই জেটিঘাট ওই দিক দিয়ে বান্দরবন চলে যাব। রাঙামাটি ওই লেকেই আছে, লেকের পারে আই লাভ রাঙামাটি। আর এই যে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা জটিল, এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এইবারে সেই একটা ডাল লেক আছে, দুই পাশে পাহাড় আর মাঝখানদার লেক। পাহাড়ের এই ছোটোখাটো দৃশ্যগুলা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই সবুজের সমারোহে। এখানে মূলত অনেকে চিনেই না, আমরা কীভাবে যা আসছি বলতে পারলাম না। যাই হোক, এখানে আসার চেষ্টা করবেন। আই লাভ রাঙামাটি। এই চলো, এখন আমরা ফারোয়া যাব কাপ্তাই হয়ে। সেই ভিউ, অস্থির ভিউ। পয়সা ও সুইজারল্যান্ড। মারাত্মক লেভেলের আচমকা একটা রাস্তা পেয়ে গেছে রাঙামাটি আসে। অস্বাস্থ্যকর একটা রাস্তা। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সুইজারল্যান্ড নামে খ্যাত এই সুন্দর চমৎকার জায়গা কাপ্তাই জেটিঘাট। এখান থেকে আরো 10 কিলোমিটার। আমরা রাঙামাটি হয়ে আজকে কাপ্তাই যাব, সেখানে আরো ঘোরাফেরা করব। চলুন যা। আজকে আমি উৎকণ্ঠ অগ্নি অগ্নি ঝরা বিভস্ত সহিংস হালকা আঁকা বাঁকা মেঠো পথ কেন? ছলনাময়ী নারী, মহাবীর, বীরশ্রেষ্ঠ সিংহ পুরুষ ললিতা ভাবি। মোমেন্ট আমরা কাপ্তাই চলে আসছি। এটাই কাপ্তাই। ওই যে ডাক্তার লইছে মুস্তান ভাই, কাপ্তাই ছবি তুলবো।
আমরা কাপ্তাই চলে আসছি। কই নামো এইটা নি মেবি হতে পারে। এটা কাপ্তাই জেটি ঘাট তো মানে এটারই কয় যথাসম্ভব। এই যে আই লাভ কাপ্তাই, আমরা চট্টগ্রাম কাপ্তাই চলে আসছি। দেন কাপ্তাই জেটি ঘাটে বাস নেওয়া আদান প্রদান হয়। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কর্ণঘোনা। এখানে খুব বেশি ওই যে ওই পাহাড়ের ওই পাশে চিপাই চাপাই আছে যে কর্ণফুলি পেপার মিল। আমরা রাঙামাটি ছেড়ে, রাঙামাটির কাপ্তাই সেই সুন্দর জায়গাটা ছেড়ে কাপ্তাই গেছি। আফটার দ্যাট সেখানে নাস্তা করছি। নাস্তা করে কাপ্তাই জলপ্রপাত সেখানে দেখতে গেছিলাম, বাট সেখানে আমাদের ঢুকতে দেয় নাই। ফলে ঢাকা থেকে নাকি অনুমতি লাগে, সেজন্য আমরা ঢুকতে পারি নাই। এখন আমরা এই যে চর্ণঘোনা কর্ণফুলি এখানে আমরা ফেরি পার হবো। দিস ইজ শপর। লাস্ট টাইম আমরা এখান দিয়ে আসছিলাম। গত বছর আমরা কম ছিল, পানির আরো পরিষ্কার ছিল, অনেক পরিষ্কার ছিল। গরম মৌসুমে যতটুকু আসা। এখন আমরা রাজস্থলী যাব রাঙামাটি হয়ে, তারপরে সেই কাপ্তাই লেক হয়ে সুন্দর লেকটা হয়ে এখন আমরা এই চর্ণঘোনা ফেরিঘাটে আছি। ফেরি পার হয়ে ওই যে ওইখানে বাইক পার্কিং করছি, ফেরির জন্য ওয়েট করতেছি। ফেরিটা ওই পার আছে। আফটার দ্যাট আমরা এখন রাজস্থলে যাব। ওটা আরও বেশ সুন্দর জায়গা, দেখা হবে সেখানে। আমরা এখন পাহাড়ের চূড়া দিয়ে যাচ্ছি। যত উঠছি ততই চূড়া বাড়ছে। আবার ঢালে নামবো মেবি। গহীন গহীন জঙ্গলে আছে, গহীন। জনপদ বলতে কিছু আর রইল না এই পৃথিবীতে। আবার জীবন জীবন জৈবন সময় যেখানে সেখানে ব্যয় করা যাবে না। অবশ্যই আপনাকে আসতে হবে রাজস্থলী। জীবন যেখানে যখন ইচ্ছে মতো, স্থানকাল পাত্র ভেদে আমরা এখন রাজস্থলীতে। এই যে অমায়িক রাস্তা রাজস্থলী। আমরা অনেক কষ্ট করে এখানে আসছি, আর রাজস্থলীর আরো সুন্দর জায়গা আছে, আমরা সেখানে যাচ্ছি। রাজস্থলীর দ্বার প্রান্তে আছি। আর্মিরা যেতে দিবে নাকি জানি না, সেখানে একটা পারমিশনের বিষয় আছে। বাট সামনে যে একটা ভিউ আছে সেটা দেখাতে টানে রাখে না, উঠতে কষ্ট হয়ে যাবে। আরো জোরে টান দিতে হবে তোমাকে। তারা কিভাবে উঠে? তারা অলরেডি উঠে গেছে। এখান থেকে আমরা স্পষ্ট ভাষা পাহাড়গুলো দেখতে পাচ্ছি। ওইদিকে একটা মন্দির আছে, সেটাও দেখলাম। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই জায়গা অবিলম্বে একটি সুন্দর মহাত্মা গান্ধী রোড। এই রোড জিয়া সৈনিকরা আস্তে আস্তে আরো
হালকা যাও। আমরা স্পষ্ট ভাষা আমি বলে দিতে চাই, অবিলম্বে একটা খারাপ রুট। এখানে আমরা পাহাড় থেকে ধসে পড়ার একটা সম্ভাবনা ছিল, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল অলরেডি, বাট আল্লাহর অশেষ বিশেষ রহমত ও কুদরতে আমরা বেঁচে যাই। আর একটু হলেই পড়ার সম্ভাবনা ছিল, বাট পড়ি নাই। যাই হোক, এটা পার্ট অফ লাইফ, পার্ট অফ রোড। গাড়ির রাস্তায় অনেক কিছু হয়, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলে আসবেন অবিলম্বে, তবে আস্তে আসবেন, ধীরে আসবেন। ধন্যবাদ। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আবার, যদি কেউ এখানে আসতে চান তাহলে আসতে পারেন। সেই সেই মামা সেই ও পৃথিবীর আকাশের চূড়ায় উঠে গেলাম। আমরা এখন মহাকাশের দিকে যাচ্ছি। ড্রাইভার অলরেডি খাড়াই গেছে। What are you doing? DLFI PLX turning T20 only on max. হালকা যাও, হালকা যাও। এখানে ধুলাবালি আছে, এত দ্রুত যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আশা করি আমরা আরো সুন্দর রাস্তায় যাব। Hopefully this is excellent shot. ওইটা কি? Beautiful. ওইটা কি? মহাত্মা গান্ধী shot, ইন্দিরা গান্ধী shot, বঙ্গবন্ধু সৈনিকের shot, জিয়ার shot. অবিলম্বে এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাঘটি একটা খারাপ হাত এবং পড়তে নিছিলাম। দেখেন তাদের উঠতে উঠতে ফাইনাল যাইতে আসছে। Wow! আমি আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যাওয়া সরাসরি বাদ দে হারামজাদা, নাইলে মানচিত্র খাবো। এই শট সর্বশ্রেষ্ঠ শট এবং অবিলম্বে এখানে আমাদের করতেই হবে। শট আমাদের এখানে আসতেই হবে। ওই মেখারা একটা ছবি তুলবা। অবিলম্বে পৃথিবীর একটা সেরা ভিউ এন্ড শট। ভাই এই রাস্তাটা উঠতে 4 আলিফ টান দিতে হইছে আমাকে। এই রাস্তাটা উঠতে 4 আলিফ টান দিতে হইছে আমাকে। আল্লাহ শট। আরে ডাল এখানে এলাম কা। আমরা এখন মহাকাশের কাছাকাছি আছি, বাট নো এখানে ও এখানে রোদটা ভালো পড়ে। কালা কুটকুট হয়ে গেছে। শয়তানি ফাইজরামি বাদরামি যাই করছি না কেন, এটা এলাম গা 114 ডিগ্রি অ্যাঙ্গেলে নাইমা গেছে গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেম নাই ভালো লাগে আসলে। এটা কি ছিল? ভাষায় প্রকাশ করার মতো না, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না।
যাও 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 আমাদের আসতে হলো আর্মি ক্যাম্পে। ওই যে পাহাড় পর্বত দেখতে পাচ্ছেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত সেখানে আর যাইতে পারলাম না। এই যে এখানে এলাম গিয়ে আপনার এই বিডিআর ক্যাম্প আর আর্মিরা আছে, সেখানে আমাদেরকে ওইদিকে ঢুকতে নিষেধ করলো। হ্যাঁ ৮ চলি। আমাদের এখান থেকে এই যাত্রা শেষ করতে হইলো। এই যা নাম কি জানি, এই যে আমাদের বাইক, আমরা এখন ব্যাক করব। আন্তরিকভাবে দুঃখিত। ওই যে ওরা পাহাড়ে ঢালে দেয়া উঠতেছে। একটা ঝিকঝ্যাক পয়েন্ট ছিল আরো পিছে, এখান থেকে আরো 10-15 কিলোমিটার, বাট আমাদেরকে আর যেতে দেওয়া হলো না। এখানে আর্মি ক্যাম্প আছে সেজন্যই, আর ওই জায়গাটাও অনেক কুকি চিন, ওদের রাজত্ব বেশি। সেটা বড় কথা না, রাস্তাটা অনেক খারাপ, সেজন্য আর যেতে দিল না, পারমিশন নিতে হয়, আমরা নিতে পারি নাই। সো আমাদের আবার ব্যাক করতে হচ্ছে। বাট এটার নাম কি? এটার নাম আসলে যে বিক্রি করতেছে ওই যে ভাবি না আপু, ওই যে আপু, উনি নিজেও জানে না, কয় এটা কি, কিন্তু উনি এটা বিক্রি করতেছে। কয় আমরা ভাবলাম, ফার্স্টে ভাবছি লেবু, পরে মনে হইলো জাম্বুরা। কি রে মাইকের তুই কি করস? ওনারা জিজ্ঞেস করলাম, কয় আসলে বুনছিলাম কমলা গাছ, হয়ে গেছে এলাম একটা ক্রস। এটা কি বলে যে উনি বিক্রি করবো সেটা আমাদেরকে বলতে পারতেছে না। আচ্ছা এটা দেখি শেষ পর্যন্ত কি হয়, এটা এখন কাটা হবে। দেখি এটা কি খাইতেছেন? ওই যে এটা কমলা লেবু টাইপের, জাম্বুরা অনেকটা, যে ফলটা দেখালাম একটু আগে, এই ওইটাই আর কি, আর কিছু না, কিন্তু প্রচুর রস। রাজস্থলী থেকে আবার বান্দরবন ব্যাক করার সময় দেখেন ওই যে পাহাড়ের যে চূড়া দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে যাব এখন। ওইখানে নামছি, আবার উঠবো। এটা কিন্তু অনেক বড়, যত ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কতটুকু উঠতে হবে এবং বুঝতে আছি না ক্যামেরা উঠবো। সমস্যা নাই, সবাই উঠে ইনশাল্লাহ। লেটস গো। এই ভিউ পয়েন্টটা না দেখলে আসলে মনে তৃপ্তিটা মিটতো না। এইখান দিয়েও গাড়ি যাতায়াত করে এইখানে, আর ওইখানে যাইতে পারতাছি না, আবার উঠতে কষ্ট হয়ে গেছে, এই জন্য বাইকেরই কষ্ট হয়ে গেছে। সব পাহাড়, নিলাম, গাড়ির অবস্থা একবারে শেষ হয়ে গেছে। এখানে যে মৃদু একটা ঠান্ডা লাগতেছে, এটা মারাত্মক। দুই পাশের গাছপালা কম, উপরে কলা গাছ আছে, আর এখানে আরো বেশ কয়েকজন আছে। হাই গাইস, গুড মর্নিং। এখন আছি বান্দরবন। আজকে একটু ঘুরতে যাব, ওই যে যাবো বুঝতেছি না এখন। অনেক বান্দরবনের অনেক স্পট আছে বন্ধ, আর গতকাল রাঙামাটি থেকে কাপ্তাই হয়ে আফটার দ্যাট রাজস্থলী হয়ে আবার রাতে বান্দরবন স্টে করছি। এই তো বান্দরবন শহর, এটা বিয়াইবাড়ি আভিজাত রেস্তোরাঁ, এটা হলো বান্দরবন শহর। সকাল একটু পরে বলতে এখনই চলে যাব, দেখি কই যাই। মেবি চিম্বুক পাহাড়ের দিক যাব, রুমা ওইসব বন্ধ। চলুন যাই, দেখা যাক ইনশাল্লাহ। আজকে শুক্রবার, ভালো হবে।